ঈদের ছুটি শুরু হয়ে গেছে। এখন সব পথেই বাড়ি ফেরা মানুষের ভিড়। সকালের ট্রেনে ঘরমুখো মানুষের ভিড় বেশি দেখা যায়। ঈদের আগে শেষ কর্মদিবসে অফিস ছুটির পর বাস স্ট্যান্ড ও সদরঘাটে ঢাকা ছাড়তে মানুষের ভিড় বাড়ে। পিয়াস মাহমুদের প্রতিবেদন। দ্বিতীয় দিনের মতো ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়ি ফিরছে ঢাকার মানুষ। বরাবরের মতো রেলপথেই ভিড় বেশি যাত্রীদের। যারা ৩রা জুন অনলাইনে টিকিট কেটেছেন তারাই বৃহস্পতিবার ট্রেনে গেছেন। বাবা মা ভাই বোন এদের সাথে ঈদ করবো, এর লেগে বাইতে যাইতাছি। কুরবানি দেওয়ার একটা মজা আছে, অনেক আনন্দ হয় সবার সাথে। এদিন সময় মতো সব ট্রেন ঢাকা ছেড়ে গেছে। স্বজনদের সাথে ঈদ উদযাপনে স্বস্তিতে বাড়ির পথে যাত্রা করতে পেরে খুশি যাত্রীরা। ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছি, মা বাবার সাথে একসাথে ঈদ করব, খুব সবাইকে মিলে খুব ভালো লাগতেছে, খুব আনন্দ হইতেছে। আমার বোনের মেয়েদের সাথে ভাইয়ের সাথে একসাথে যাইতেছি তো সবাই। বাড়তি ভিড় এড়াতে টিকিট ছাড়া কাউকে কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হয়নি। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে সব ট্রেনই নির্ধারিত সময়ে ঢাকা ছেড়ে গেছে। এদিন 2 জোড়া বিশেষ ট্রেন সহ 43 জোড়া নিয়মিত ট্রেন ঢাকা আসা যাওয়া করছে। টিকিট যার ভ্রমণ তার এই নীতি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে যেমন কাজ করছে, যাত্রী তেমনই সহযোগিতা করছে এবং তারা সুন্দরভাবে তার গন্তব্যে পৌঁছে যাচ্ছে এবং সুশৃঙ্খলভাবে প্রত্যেক যাত্রী প্রত্যেকটি ট্রেন রাইট টাইমে ছেড়ে যাওয়াতে তাদের কোনো হ্যাচেল হয়নি। বৃহস্পতিবার সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করে র্যাবের মুখপাত্র। বলেন, কালোবাজারি রোধে তৎপর আছে র্যাব। অজ্ঞান পার্টির ব্যাপারে সতর্ক থাকবে তারা। র্যাবের সেবা মানুষের কাছে পৌঁছে দেবার জন্য এবং ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নানা রকম উদ্যোগ গ্রহণ করেছি। ঈদের ছুটি শুরুর আগে শেষ কর্মদিবস শেষে বাসেও বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে। মহাখালীর বাস টার্মিনাল পরিদর্শন করে বিআরটি এর চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, মহাসড়ককে নির্বিঘ্ন রাখতে কাজ করছে বিআরটি এর ভ্রাম্যমাণ দল। হাইওয়ে পুলিশ কাজ করতেছে, আমাদের বিআরটি এর ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা রাস্তায় কাজ করতেছে, মোবাইল কোর্ট করছে। রাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ দেখা যায়। বাসের ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করেন অনেকে। এই যে সবাই ধরেন একসাথে বাড়ি যাচ্ছে, এটা ধরেন একটা সিন্ডিকেট, এটা মালিক সমিতির একটা সিন্ডিকেট, গাড়ির সংকট দেখা ভাড়াটা বাড়া দিচ্ছে। আগে ছিল 900 থেকে 1000-এর মধ্যে, তো এখন 1400-1500, মানে যার কাছে যেমন পাইতেছে। এদিকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল ঘরমুখো মানুষের ভিড়। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নদীপথে ঢাকা ছাড়ছে মানুষ। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।